দর্শক, দগ্ধদের চিকিৎসার খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, দগ্ধ ও আহতদের অবস্থা এখন কেমন দেখছেন এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল কি কি পরামর্শ দিয়েছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের দর্শককে জানাবেন। রয়েছি রাজধানীর যে বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউশন, সেই আমি রয়েছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীদের যে ভবনে যে বিমান বিধ্বস্ত হয় তারপর কিন্তু দগ্ধ রোগীরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল সহ বার্ন ইউনিটে কিন্তু হস্তান্তর করা হয় এবং তারা কিন্তু হসপিটালে ভর্তি হয়। এবং তারপর থেকে আমরা যেটা দেখেছি যে যেদিন সেই ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন এবং রাজনৈতিক দলের সংগঠন কিন্তু রাস্তায় তারা কিন্তু যথেষ্ট সহায়তার কাজ করছে স্বেচ্ছাসেবক হিসেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একটি কিন্তু জরুরি সহায়তা কেন্দ্র করা হয়েছে, বুথ করা হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন সহায়তা দিচ্ছে। এই তারা কিন্তু বার্ন ইউনিটের যে একদম সামনের গেট আছে সেই গেটের পাশে কিন্তু তারা এই জরুরি সহায়তা কেন্দ্রটি দিয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যে সভাপতি তিনি কিন্তু এখানে আছেন এবং ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আপনি একটু বলবেন এখানে যে জরুরি সহায়তা কেন্দ্র করা হয়েছে এখানে কি ধরনের সেবা কার্যক্রম চালু আছে? এখানে আমাদের ছাত্র দলের প্রথমে এই ধরনের একটি খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার পর থেকেই, মাইলস্টোনের এই ঘটনার পর থেকেই আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা ওই প্রথমত আমাদের সেই উত্তরার আধুনিক মেডিকেল কলেজে আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী। আর এখানে আমরা টিম করে দিয়েছি যে যাদের ব্লাড প্রয়োজন অনেকেই আসবে, যদিও ব্লাড অনেক অপ্রতুল আর কি, খুবই পর্যাপ্ত সংখ্যক ব্লাড ভিতরে রয়েছে, তারপরও যেন ইনস্ট্যান্ট যদি কারো ব্লাড লাগে তো সেই ব্লাডটা আমরা চেষ্টা করে যাচ্ছি। যেমন এই 10 মিনিট আগে এই নেগেটিভ একটা ব্লাড একজনে নিয়ে গিয়েছে আর কি। আমাদের ডোনারদের লিস্ট সবকিছু করে ফেলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও আমরা দিয়ে দিয়েছি। তো আমাদের আমরা নতুন করে আর নিচ্ছি না যে আমাদের ব্লাড প্রয়োজন, কিন্তু যাদের ব্লাড প্রয়োজন তাদের আমরা সাথে সাথে সেই ডোনারকে সংযোগ করে দিচ্ছি। এছাড়াও ভিতরে ডাবের পানি, তারপর স্যালাইন, আরো যা যা প্রয়োজন যদি পাঠানোর প্রয়োজন হয় আমরা পাঠাচ্ছি আর কি। উনি যেটা বলছেন যে এখানে যে রোগীদের যে প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য তারা সহায়তা কেন্দ্র এখানে বসেছে। এর আগে কিন্তু এখানকার বার্ন ইউনিটের যে কর্তৃপক্ষ তিনি কিন্তু বিকাল 3:30 কিন্তু ব্রিফ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে সিঙ্গাপুর থেকে যে কনসালটেন্ট এবং নার্স এসেছেন তারা কিন্তু এখানকার যে বোর্ড আছে এই বার্ন ইউনিটের বোর্ডের সাথে কিন্তু তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং 12 ঘন্টার অন্তর কিন্তু তারা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই, এখানে কিন্তু 3টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে। ঢাকা বার্ন ইউনিটে 44 জন রোগী কিন্তু ভর্তি আছে, ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যাল। হিমেল থাকেন আপনি ওখানেই, আমরা আবারও যুক্ত হবার চেষ্টা করব। হিমেল যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।